السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এশো তাজবিদ শিখি দশম ব্যাচের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা সিফাতুল আজিমা মুতাদাদ্দার প্রথম দুই ভাগের সিফাত, অর্থাৎ হামস, জাহার, সিদ্দাত, তাওয়াসসুত, ইখফা, এই সিফাত গুলার হরফের মাঝে সিফাতের বাস্তবায়ন নিয়ে আলোচনা করছি। তা আজকেও ইনশাল্লাহ আমরা সিফাতের কাজ সম্পর্কে আলোচনা করব। তো এর আগে আমরা গতকালকে কিছু হরফকে চিহ্নিত করা হয়েছিল। সাধারণত এই হরফগুলির ক্ষেত্রে প্রথম দুই ভাগের সিফাতের সমস্যাটি একটু বেশি দেখা দেয়। তো এর ভিতর হামসের যে হরফগুলি আছে, ওই হরফগুলির ক্ষেত্রে যেটা দেখা যায় যে সমস্যা আমাদের তেমন একটা হয় না, তবে কাফ এবং তা এই দুইটাকে আমাদের মনে রাখতে হবে। ওইখানে যখন জজম যুক্ত থাকবে, জজম তাসদীদ, ওই সময়টায় প্রথমে আওয়াজ আটকাইতে হবে, তারপর একটু বাতাস, যেমন আক, আত। এছাড়া হামসের ক্ষেত্রে আমাদের তেমন একটা সমস্যা নেই। বাকি জাহারের ক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যা দেখা যায়, যে জাহারের হরফগুলো আদায় করতে গেলে বিশেষ করে জিম, তারপর জা, আহ, জা, জাল, দ, এই সমস্ত হরফগুলোর ক্ষেত্রে হামস জনিত সমস্যা অনেক সময় দেখা যায়। এছাড়াও ব্যক্তিভেদে আমাদের সমস্যা হতে পারে। অনেক সময় ওয়াও এর ক্ষেত্রেও দেখা যায় কখনো কখনো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা তাসদীদ করে ফেলেছি, বের হয়ে যায়। তো আমাকে এইটা জিনার গুনাহ আমাদের থেকে আপনি সব পবিত্র বানায়। একজন ব্যক্তি যে নিজে জি, তো এই হরফগুলোর ক্ষেত্রে আমাদের আহ, জাহরের সিফত আদায় একটু সতর্ক থাকতে হবে। তারপর পরবর্তী যে ভাগ আছে, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধার হরফগুলি সর্ব অবস্থাতেই শক্ত থাকবে। তো এখানে সর্বদা শক্ত থাকবে, উচ্চারণের মাঝে যেন কোনো দুর্বলতা না থাকে। আচ্ছা, আপনারা হোয়াইট বোর্ডে দাগ দিবেন না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। তারপর যেটা আমরা বলতেছিলাম, যে জাহারের হরফের ক্ষেত্রে যখন আমরা আদায় করব, জাহার তো গেল, এই হরফগুলা একটু বিশেষ করে
বাতাস বন্ধ থাকার বিষয়টাকে খেয়াল করতে হবে। পরবর্তী দ্বিতীয় ভাগে সিদ্ধার ক্ষেত্রে যখন আমরা আদায় করব, হরফের উচ্চারণগুলো যেন শিথিল না হয়। সিদ্ধা মানে উচ্চারণটা শক্ত হওয়া। তো ওই বিষয়টা খেয়াল রাখবো। আর তারপর রেখোয়ার ক্ষেত্রে কিছু কিছু হরফ আছে এমন যেটার ক্ষেত্রে আমাদের আওয়াজ চালু থাকতে চায় না। তো এখানে আওয়াজ চালু রাখার বিষয়টাকে একটু আলাদাভাবে নজরদারি করতে হবে। যেমন এর ভিতরে অন্যতম হলো আহ, দদ। যখন জজম দিয়ে বা তাসদিদ দিয়ে হয় তখন আওয়াজ বন্ধ হয়ে যায়। তারপর গইন। আর বাকি যে হরফগুলি আছে ওই সমস্ত হরফের ক্ষেত্রে দেখা যায় আওয়াজ বন্ধ হলেও যদি বিষয়টা খেয়াল করা হয় তাহলে আদায় করাটা খুব বেশি কষ্টকর হওয়ার কথা না। তো এই হরফগুলি হলো এমন যে উম, যে, যেমন জিমের উচ্চারণটা যা, জি, জু, আজ, ইজ, উজ, এরকম। তারপর জায়ের উচ্চারণ হলো যা, জি, জু, আজ, ইজ, উজ, এই ধরনের। তার জালের উচ্চারণ যা, জি, জু, আজ, ইজ। উ, দলের উচ্চারণ আহ, এখানে রেখার বিষয়টা খেয়াল রাখতে হবে। দ, দুই, দু, আল, ইল, উল। তো মাখরাজ যাওয়ার সাথে সাথে যেন আওয়াজটা আল এইভাবে আটকে না যায়। তো এখানে আল, ইল, উল, এইভাবে। তো গয়েনের উচ্চারণ গ, রি, গু। আর জজম দিয়ে আল, ইল, উল, এভাবে উল, এরকম আওয়াজটা মাখরাজে একটু সময় থাকবে। তো আমরা এই হরফগুলো এইভাবে আদায়ের চেষ্টা করব। জি, একজন একটু এই হরফগুলো উচ্চারণ করে শুনান, হরকত দিয়ে এবং জজম দিয়ে। আচ্ছা, প্রথমে আব্দুর রাজ্জাক ভাই, আপনি একটু শুনান। জি, আব্দুর রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তারপর আছেন আহ, আমির হামজা ভাই। জি, আমির হামজা ভাই। আর আমাদের যদি অনেক সময় দেখা যায় যে কথা বলার দরকার হয়, যদি কারো কোনো সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আমাকে আগেই জানাই দিবেন, মেসেজের মাধ্যমে বিষয়টা আগে অবগত করবেন। আচ্ছা, আমির হামজা ভাইকেও পাচ্ছি না। তারপর আছেন জুবাইর ভাই, জবুর ভাই, জবুর হোসেন ভাই। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জবুর ভাই, এই উচ্চারণগুলো একটু করে শুনাইলে ভালো হতো। হরকত দিয়ে তারপর জজম দিয়ে। প্রথমে হরকত দিয়ে শোনাবেন, জবরজের পেশ, এবং তারপর জজম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ, ইজ, উজ। আচ্ছা জবুর ভাই, হরকত দিয়ে আগে। যেমন আহ, যা, জি, জু, এরকম। আচ্ছা ওস্তাদ। যা, জি, জু। এবার পাইছি। এটা পাচ্ছিলাম না। জি, ওই তারপর আনমিউট হয়েছিলাম আর কি, মিউট হয়েছিলাম। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, জবুর ভাই শোনাচ্ছে ইনশাল্লাহ। তারপর ইনশাল্লাহ আপনার থেকে শুনবো। জি, জি, হ্যাঁ, তারপর জবুর ভাই এই জজম দিয়ে আজ, ইজ, আজ, উজ। আজ, ইজ, উজ। জি,
এখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে, যে কলকলার দ্বিতীয় অংশটা পুরা বাতাস বের হয়ে যাচ্ছে, অর্থাৎ আজ। তো ছ, এমন না হয়ে জ, জ, দ্বিতীয় অংশের আওয়াজটা এমন আজ, আজ। বাতাসটাকে ভিতরমুখী একটা টান রাখতে হবে যাতে বাহিরে না আসতে পারে। আজ, 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 ইজ, উজ, এই ধরনের আর কি। জি স্যার। আজ, ইজ, উজ। হ্যাঁ, মার্শাল্লাহ। জবর এবং পেশ দিয়ে যখন বললেন, অর্থাৎ আজ, ইজ, এই দুইটার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রিত মনে হলো। বাকি পেশের ক্ষেত্রে গিয়ে কিন্তু আবারও বাতাসটা একটু বেশি রয়ে গেল। এটাকে খেয়াল করবেন। আচ্ছা, তারপর যা। যা, জি, জু। জজম আজ, দিয়ে। ইজ, উজ। আচ্ছা, এক এক সময় এক এক রকম হচ্ছে। যেমন জবর দিয়ে মনে হলো যে আজ, বেশি বাতাস বের হয়ে গেল। বাকি জের এবং পেশি নিয়ন্ত্রিত। তো এইটা সর্ব অবস্থাতেই আমাদের খেয়াল রাখতে হবে। আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, এমন আর কি। তো এইটা যেহেতু পরবর্তী সিফাত হওয়া, তো আওয়াজও আমাদের কিছুটা ধরে রাখতে হবে। দুইটা সিফাত একসাথে খেয়াল করে। হামস, জাহারের বাতাস বন্ধ থাকবে, রিখওয়াতে আবার আওয়াজ চালু রাখতে হবে। সুতরাং আজ, ইজ, উজ, এই ধরনের। জি। জি স্যার। যা, জু, জি। হ্যাঁ, আচ্ছা, জালের উচ্চারণটা আরেকবার। রা, রি, জু। প্রথমে জবর, জের, পেশ, এই ধারাবাহিকতা। যা, জি, জু। জি। আজ, ইজ, উজ। উজ, আচ্ছা, ঠিক আছে। ল। ল, লি, লু। জি, আল, মাশাল্লাহ। ইল, উজ। জি। ওয়াও। ওয়া, উই, উ। উ। জি, মাশাল্লাহ। আচ্ছা, আমরা একটু শর্টকাট করার জন্য এই তিনটাকে বাদ দিয়ে দিই। জি, মাশাল্লাহ। জহুর ভাই, নিচের দ্বিতীয় তিনটা একেবারে ঠিক ছিল। এখানে আলহামদুলিল্লাহ সমস্যা নেই বললে চলে। তো আসলে জাহারের ক্ষেত্রে বাতাস নিয়ন্ত্রণ করতে গিয়ে সবচাইতে বেশি বাধার সম্মুখীন সাধারণত এই দুইটা হরফের ক্ষেত্রে হয় আর কি। তো এই দুইটা থাক। আচ্ছা, তারপর দদ এবং গইন। তো এই দুইটার ক্ষেত্রে আহ, রেখোয়া সিফাতটার দিকে একটু নজরদারি করতে হবে, যেন আওয়াজ বন্ধ হয়ে না যায় জজমযুক্ত অবস্থায়। জি, দদের উচ্চারণ। দ, দি, দু। আদ, ইদ, উদ। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। কলকলার হরফ কিন্তু আরবির ক্ষেত্রে একেবারে নির্ধারিত পাঁচটা। কফ, ত, জি স্যার। বা, জিম, দাল, এর বাহিরে কোনো হরফের প্রতিধ্বনি থাকবে না, অর্থাৎ ফিরতি আওয়াজ থাকবে না, মাখরাজ থেকে আওয়াজ ফিরবে না। বাকি এর ক্ষেত্রে যেটা হবে, এটা হলো মাখরাজে গিয়ে আওয়াজ হবে। আউ, ইউ, উ। যদি মনে করেন প্রথমত গিয়ে মাখরাজে আওয়াজটা বন্ধ হয়, অর্থাৎ আউ, মাখরাজে গিয়ে আওয়াজটা আটকাইলো। জি, শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি, বলেন। দ, দি, দু। জজম দিয়ে।
উস্তাদ গয়েন বলবো নাকি দত বলবো? দদের উচ্চারণ জজম দিয়ে একবার শোনাবেন, অর্থাৎ আও ইউ আব, উ। জি। আব, ইদ, উদ। জি, আচ্ছা, আওয়াজটাকে আরেকটু আহ, আহ, পরিষ্কার করতে পারলে ভালো হয়। আর ফিরতি আওয়াজ জবরের ক্ষেত্রে যখন বললেন তখন একটু হলো, বাকি জের এবং পেশে হয়নি। এটা ঠিক আছে। হয়নির উচ্চারণ। গ, রি, গু। জি, জজম দিয়ে। আগ, ইগ, উগ। জি, মাশাল্লাহ, গয়ন ঠিক আছে। জি, ঠিক আছে। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর আহ, আর দুই একজনের থেকে শুনি ইনশাল্লাহ, তারপর আজকের আহ, আলোচনায় যাব আমরা। জি, আর কে শোনাবেন? নিজ ইচ্ছায় আমরা দুই একজনের শোনানোর চেষ্টা করি ইনশাল্লাহ। ও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনায় যাই। আস্তাগফিরুল্লাহ। আমাদের আহ, পরবর্তীতে হলো তৃতীয় ভাগ। তো আসলে আরবি উচ্চারণগত ভুলের একটা বড় কারণ হয় এই তৃতীয় ভাগের সিফাত। বিশেষ করে ইস্তিআলার। আমরা জানি যে তৃতীয় ভাগে দুইটা সিফাত, ইস্তিআলা এবং ইস্তিফাল। তো ইস্তিআলার হরফের ক্ষেত্রে আমাদের সাধারণত অনারবি যারা আছে এদের ক্ষেত্রে এই ইস্তিআলার সাত হরফে খুব বেশি আহ, সমস্যা দেখা যায়। তো এখন আমরা এই দুই ভাগের সিফাতের আলোচনাটা একটু করার চেষ্টা করি। তো উম, ইস্তিআলা কাকে বলে? তো ইস্তিআলা এর শাব্দিক অর্থ বলতে গেলে ইস্তিআলা মানে হলো উম, উপরে ওঠা বা উঁচু হওয়া ইত্যাদি, উপরে উঠতে চাওয়া। তার মানে এর অর্থ একটা আহ, ঊর্ধ্বমুখিতা। তো ইস্তিআলা সিফাতের হরফগুলি আদায়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তা হলো ইস্তিআলা সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে হরফটি পুর বা মোটা হয়। ইস্তিআলা সিফাতের হরফ আদায় করতে গেলে যেটা হয় ওইটা হলো ইস্তিআলা সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে হরফগুলি পুর বা মোটা হয়, আওয়াজটা মোটা হয়। এইখানে আপনাদেরকে আগে একবার বলছিলাম যে আমাদের সিফাতের যে প্রথম দুইটা ভাগ, সিফাতে লাজা মুতাদাদ্দার প্রথম দুইটা ভাগ, ওই দুইটা ভাগের কাজ হলো সরাসরি হরফের মাখরাজের সাথেই। আর এই যে অন্তত তৃতীয় ভাগ চতুর্থ ভাগ, এই দুই ভাগের ক্ষেত্রে সিফাতের কাজের সাথে মাখরাজের সম্পর্ক আহ, অনেক ক্ষেত্রে নেই। অর্থাৎ মাখরাজ এক জায়গা, আর সিফাতের কাজটা অন্য জায়গা থেকে করতে হয়। তো ইস্তেআলার ক্ষেত্রে আমরা যেটা পেলাম যে জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠানো। তা আমরা যদি দেখি ইস্তেআলার হরফ সাতটা: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। এই সাতটা হরফের ভিতরে শুধুমাত্র আহ, দুইটা হরফের, দুইটা না বলা যেতে পারে যে একটা হরফের সম্পর্ক হলো জিহ্বার গোড়া এবং উপরের তালুর সঙ্গে, ওইটা হলো কফ।
আর বাকি গইন হলকের শেষে হওয়ার কারণে হলকের শেষে চাপ দিতে গেলে মাখরাজগত কারণেই জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে ওঠানোর প্রয়োজন হয়। তো এই দুইটা হরফ বাদ দিলে আর থাকে যে পাঁচটা, এই পাঁচটা হরফের সাথে সরাসরি জিহ্বার গোড়ার ওইভাবে সম্পর্ক তেমন একটা নেই। তবে দদের সাথে কিছুটা পাওয়া যায়, কারণ দদের মাখরাজ তো হলো জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের ওই উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয়। তো গোড়ার কিনারা উঁচু করলে দেখা যায় জিহ্বার গোড়াটাও কিছু উপরের দিকে উঠে। তো মোটামুটি ভাবে এই তিনটাকে যদি আলাদা রাখে, আর যে চারটা আছে অর্থাৎ সদ দত ত জ, এদের মাখরাজের সম্পর্ক কোনোভাবেই জিহ্বার গোড়ার সঙ্গে না। তারপরেও এই হরফ আদায়ের ক্ষেত্রে আমাদের জিহ্বার গোড়াকে উঁচু করতে হয়। তো এই ক্ষেত্রে সমস্যাটা আমাদের একটু বেশি হয়ে যায়। তো আমাদের কি করতে হবে, ইস্তেআলা হরফের সিফাতগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠানো। তো এখানে উপরের তালুর সঙ্গে আমাদের লাগাতে হবে না, একটু উঠাতে হবে, যে কারণে আওয়াজটা আমাদের মোটা হবে। যেমন ধরেন সজের উচ্চারণটা স, স, এটা স না, স, সই, সু, এরকম অস, ইস, উস, এরকম মোটা করতে হবে। আর ইস্তেআলার ক্ষেত্রে এই সিফাতটা আদায় না করলে দেখা যায় যে উম, অন্য হরফে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে সদের রূপান্তর সিনের সঙ্গে, তারপর দদের উচ্চারণটা দালের সঙ্গে মিলে যায়, তয়ের উচ্চারণটা তায়ের সঙ্গে মিলে যায়, জয়ের উচ্চারণটা জালের সঙ্গে মিলে যায়। তো এইসব কারণে এই সিফতের গুরুত্বটা আরো অনেক বেশি বেড়ে গেল। তো এখন কথা হলো যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে মাখরাজের ব্যবহারটা তো করলাম, যেমন সদের উচ্চারণে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হয়। তো মাখরাজটা কোনোভাবে আদায় করলাম, কিন্তু এর সাথে জিহ্বার গোড়াটা কিভাবে উপরে উঠাবো? তো জিহ্বার গোড়ার উপরে উঠানোর সিস্টেম হলো, আমরা সাধারণত অনেকে দেখা যায় কফের উচ্চারণটা আমরা মাখরাজ থেকে ঠিকঠাক ভাবে আদায় করতে পারি। তো উচ্চারণের পূর্বে আমরা প্রস্তুতি নেব, কফ উচ্চারণ করার সময় আমরা কিভাবে জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগাই। তো ওইভাবে জিহ্বার গোড়াটাকে আলাদাভাবে একটু ঊর্ধ্বমুখী নিয়ে তারপরে যে হরফটা উচ্চারণ করব ওই হরফের মাখরাজে যাব, গিয়ে তারপর যেমন সদ উচ্চারণ করব। তো প্রথমত আমি আহ, কফের জন্য যেভাবে জিহ্বার গোড়াকে উঁচা করি ওইভাবে উঁচা করলাম, তারপর মাখরাজে গেলাম, গিয়ে তারপর ক, ক। আর যদি আমি এই কাজটা না করে শুধুমাত্র সদের মাখরাজ থেকে সদটাকে উচ্চারণ করি, তখন উচ্চারণটা হয় স, স, স হয়। তখন কিন্তু দুইটার পার্থক্য কেমন, যে একটা হলো প আর একটা হলো স। স, এই যে উচ্চারণ করলাম এই ক্ষেত্রে কিন্তু আমার সদের যে মাখরাজ এটা ঠিক ছিল। বাকি সমস্যাটা ছিল হলো আমি এই যে ইস্তেআলা সিফতটা আদায় করিনি। তো ইস্তেআলা সহকারে আদায় করলে ফ, সই, সু, এরকম হবে আওয়াজটা। তো এইভাবে আমরা ইস্তেআলা আদায় করার চেষ্টা করব, অর্থাৎ জিহ্বার গোড়াটা ঊর্ধ্বমুখী করার চেষ্টা করব। অর্থাৎ কফ যেভাবে আদায় করি ওইভাবে জিহ্বার গোড়াটাকে উপরে নেব। এইগুলো আমাদের ইস্তেআলার ক্ষেত্রে কি করণীয়। তো আর এর দ্বিতীয়টা হলো ইস্তেফাল। তো আমরা জানি এটা বিপরীত সিফত, সুতরাং এখানে আমাদের এর বিপরীতটা করতে হবে, অর্থাৎ জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠানোর প্রয়োজন নেই, জিহ্বা নিচু রাখতে হবে। আর স্বাভাবিক অবস্থাতে কোন হরফ উচ্চারণ করতে গেলে জিহ্বার গোড়া নিচু থাকে। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে ইস্তেফাল হরফ, ইস্তেফাল সিফাতের যে হরফগুলি আছে এইগুলি একটা হরফ আদায় করতে গেলে আমাদের
ইস্তেফাল সিফতগত ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইখানে তৃতীয় ভাগের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইস্তেআলা এই সিফতটাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে, আর ইস্তেফাল এইটা অটোমেটিকলি নিচ থেকেই হয়ে যাবে, এখানে আমাদের কিছুই করার প্রয়োজন নেই। তো এইখানে আরেকটা বিষয় থাকে, একটা হরফের উচ্চারণ তো মোটা হবে, তো মোটা হয় সর্ব অবস্থাতে একরকম মোটা হয় না। ইস্তেআলার হরফ আদায় করতে গেলে আওয়াজটা মোটা হয়, কিন্তু সর্ব অবস্থাতে একরকম মোটা হয় না। মোটা কখনো কখনো কম হয়, কখনো কখনো বেশি হয়। এই হিসেবে বা এর কম বেশি হওয়ার ভিত্তিতে ইস্তেআলাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তো প্রথমত হলো ইস্তেআলার হরফ যখন যখন আহ, জবর যুক্ত হয় এবং তারপর খালি আলিফ থাকে। ইস্তেআলার হরফ যদি জবর যুক্ত হয় এবং তারপর যদি খালি আলিফ থাকে, ওই সময়টায় ইস্তেআলা বা মোটার পরিমাণটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ আহ, যে ত আলিফ জবর ত, ত, তো এখানে বলতে পারি উম, জবরের উচ্চারণ মাদের সাথে হওয়া। তো এই ক্ষেত্রে ইস্তেআলাটা সবচেয়ে বেশি মোটা হবে। দ্বিতীয় অবস্থানে আছে আহ, জবরের উচ্চারণ মাদ ছাড়া হওয়া। ইস্তেলার হরফ জবরযুক্ত থাকবে কিন্তু তারপর মাদের হরফ থাকবে না, যেমন ত। এখানে মোটার পরিমাণ প্রথমটার তুলনায় একটু কম। তৃতীয় হলো 3 নম্বরে পেশ যুক্ত হওয়া। ইস্তেলার হরফ যদি পেশ যুক্ত হয় তখন মোটার পরিমাণ হবে আর একটু কম, যেমন তু। আর চতুর্থ নম্বরে হলো ইস্তেলার হরফে জজম হওয়া। ইস্তেলার হরফ যদি জজম যুক্ত হয় তখন মোটার পরিমাণ হবে আর একটু কম, ওর তুলনায় কম, যেমন আত। আর সর্বশেষ ইস্তেআলার হরফ যদি জের যুক্ত হয় তখন মোটার পরিমাণ হলো সবচাইতে কম, যেমন তুই। তো মোটা কম বেশি হওয়ার ভিত্তিতে ইস্তেআলাকে আমরা এই 5 ভাগে ভাগ করতে পারি। এক, ইস্তেআলার হরফে জবর হওয়া এবং তার পরবর্তীতে মাদের হরফ থাকা, অর্থাৎ জবরযুক্ত ইস্তেআলার হরফের পর খালি আলিফ থাকলে মোটার পরিমাণ সবচেয়ে বেশি, যেমন তো। তারপর শুধু জবরযুক্ত থাকলে তখন ইস্তেলার বা মোটার পরিমাণ আরেকটু কম, তো। তো পেশ যুক্ত হলে মোটার পরিমাণ হবে মধ্যম, তু। জজম যুক্ত হলে হবে কম, আত। আর জের যুক্ত হলে একেবারেই কম, যেমন তুই। এই 5টা উম, যে ভাগ আছে, এইটা যদি কেউ ইস্তেআলার বিষয়টাকে যথাযথভাবে আদায় করতে পারে তো এইটা অটোমেটিকলি হয়ে যাবে। এইটা আমাদের ইচ্ছাকৃতভাবে অনেক ক্ষেত্রে করার প্রয়োজন হয় না। কারণ এই যে কম বেশি হওয়া, এইটা এর কারণ হইল ইস্তেলার হরফের অবস্থানটা। এই অবস্থানের কারণেই আসলে কম বেশিটা হয়। কারণ যখন জবর যুক্ত থাকবে এবং সাথে মাদ থাকবে, তো ওইখানে আলাদা একটা বাড়তি সময় পাওয়া যাচ্ছে, যে কারণে দেখা যায় ইস্তেলাটাকে একেবারে স্বাচ্ছন্দ্যে আদায় করা যায়। তারপরে দ্বিতীয় যে ভাগটা আছে এইটা হলো ইস্তেআলা। এটা হচ্ছে একটু আহ, উপরে উঠতে চায়, আওয়াজটা একটু মোটা হইতে চায়। আর জবর
এর আরবিতে জবরকে বলা হয় ফাতহা। ফাতহা মানে খোলা। তো যে ছড়াইতে চায়, তো তাকে যদি খোলাখুলি পরিবেশ দেওয়া হয় তো সে এটা স্বাচ্ছন্দ্যে করতে পারে। তবে যেহেতু মাদের মতো অতটা সময় পাওয়া যাচ্ছে না, তো এই ক্ষেত্রে একটু কম। ত তো পেশের ক্ষেত্রে এটা আরেকটু কমবে, কারণ এখানে একটু সংকোচন আছে। জজমের ক্ষেত্রে আরেকটু কমবে। জেরের ক্ষেত্রে একেবারেই কম, কারণ জেরটা হলো জেরকে আরবিতে বলা হয় কাসরা বা নিম্নমুখিতা, নিচু হওয়া। আহ, তো যেহেতু ইস্তেআলা চাচ্ছে, ছড়াইতে চাচ্ছে, মোটা হতে চাচ্ছে, জের আওয়াজকে চাচ্ছে একটু নিম্নমুখী করতে, তো এই দোটানার কারণে এই ক্ষেত্রে মোটার পরিমাণ সবচেয়ে কম হয়। তবে এইখানে খেয়াল রাখতে হবে যে আমাদের কারো কারো ক্ষেত্রে দেখা যায় যখন জেড যুক্ত থাকে ওই সময় মোটা একেবারেই হতে চায় না। তো জেড যুক্ত অবস্থায় নামমাত্র মোটা করতে পারলেই আমাদের জন্য যথেষ্ট। এটা খুব বেশি করার প্রয়োজন হবে না। যেমন তৈ, তৈ, যাতে করে তায়ের থেকে তয়ের পার্থক্যটা বোঝা যায়। আর এখানে যদি মোটা একেবারেই বাদ দিয়ে দিই তখন কিন্তু তায়ের থেকে তকে কোনোভাবেই আলাদা করা যাবে না, কারণ তা এবং ত এই দুইটা হরফ আলাদা হবে এই মোটার মাধ্যমেই, কারণ এদের মাখরাজ এক। এই জন্য এখানে গুরুত্ব সহকারে আদায় করতে হবে, তবে একটু করলেই চলবে। তো এই ছিল আমাদের আহ, তৃতীয় ভাগের আলোচনা। তো আমরা তৃতীয় ভাগের যে হরফগুলি আছে এর প্রত্যেকটা হরফকেই আহ, অনুশীলন করব। তো এর সাথে আমরা চতুর্থ ভাগটাকেও নিয়ে নিই, কারণ চতুর্থ ভাগে হরফ সংখ্যা কম, আর চতুর্থ ভাগের কাজটা তৃতীয় ভাগের আহ, কাজের সঙ্গে মিল আছে। কারণ আমরা জানি যে পরবর্তী চতুর্থ ভাগের ইতবাক এবং ইনফিতাহ এর যে ইতবাকের বিশেষ করে যে হরফগুলি আছে এর প্রত্যেকটা হরফই ইস্তেআলার মাঝে ছিল, অর্থাৎ সদ্দ তদ। তাহলে দেখে নিই। তো ইতবাক শব্দের অর্থ হলো মেলা, মিলিত হওয়া। তো ইতবাকের ক্ষেত্রে যেটা হয় যে ইতবাক সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সহিত মিলিয়ে থাকে। ইস্তেআলার কাজ ছিল জিহ্বার গোড়ায়, আর ইতবাকের কাজ হলো জিহ্বার মধ্যখান। আর আমরা যদি দেখি ইতবাকের যে ছয়টা হরফ আছে স, দ, ত, জ, এদের কোনোটারই মাখরাজ কিন্তু জিহ্বার মধ্যখানে না। তো এক্ষেত্রেও মাখরাজটা এক জায়গায়, কাজটা আর এক জায়গায়। তো ইতবাকের হরফগুলো আদায় করার সময় আমাদের জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে রেখে তারপর উচ্চারণ করতে হবে। এটা হলো ইতবাকের কাজ। আর বাকি যে সিফাতটা রয়েছে ওটা হলো ইনফিতাহ। ইনফিতাহ মানে হলো পৃথক থাকা। আহ, অর্থাৎ ইনফিতার হরফগুলো আদায় করার সময় আমাদের এই কাজটা করতে হবে না, যে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাইতে হবে না, এটা আলাদা থাকবে। আর এই ইনফিতা সিফাতটা এটা অটোমেটিকলি আদায় হয়ে যাবে, যেটা বললাম। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাইলে যদি ইতবাক হয়, তাহলে কিন্তু জিম শিন ইয়া এই তিনটা হরফে ইতবাক সিফত থাকার কথা। কারণ জিম শিন ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, এদের ক্ষেত্রে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাইয়া তারপর আদায় করতে হয়। তাহলে এটাকে ইতবাক সিফতের অন্তর্ভুক্ত করা কেন হলো না? তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইতবাক এর জন্য কিন্তু একটা শর্ত ছিল, ইস্তিআলা হওয়া। যদি কোনো হরফে ইস্তিআলা না হয় তাহলে ওই হরফে ইতবাক হওয়া সম্ভব না। তো যেহেতু জিম শিন ইয়া এদের ভিতরে ইস্তিআলা নেই, সুতরাং এরা ইতবাকের মাঝে শামিল হতে পারবে না, এই একটা কথা। আর একটা কথা হলো যে
জিম শিন ইয়ার ক্ষেত্রে আমরা জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাই, এটা হলো মাখরাজগত কারণে। আর সদ্য তজর ক্ষেত্রে আমরা যেটা করি এটা হলো সিফতগত কারণে। সুতরাং এখানে তাদের মাঝে ইতবাক সিফত থাকাটা জরুরি না। তো এই ছিল আমাদের চতুর্থ ভাগের সিফত। তো যেটা পেলাম, এখানে আমাদের কাজের পরিধি কম। সদ্য, তজ, ইতবাকের হরফ, এই চারটা হরফ আদায় করার সময় আমরা জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাবো। আর ইনফিতার হরফ আদায় করার ক্ষেত্রে আমরা জিহ্বার মধ্যখান উপরের তালুর থেকে পৃথক রাখবো। তো এই ছিল আমাদের চতুর্থ ভাগের কাজ। তো ইনশাল্লাহ এখন আমরা ইতবাকের যে হরফগুলি আছে, সাতটা হরফ, এই সাতটা হরফের প্রত্যেকটা হরফকে একটু উচ্চারণের মাধ্যমে এই ইস্তিআলাটা বাস্তবায়নের চেষ্টা করব। তো এর আগে একজন উম, যদি এই কাজগুলি যেটা বললাম এতক্ষণের আলোচনা একটু শুনাইতেন সংক্ষেপে, কে পারবেন? আলোচনাটা আর একবার হয়ে যাক, ইনশাল্লাহ তারপর শুরু করব। আর যদি অস্পষ্টতা থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন কিন্তু। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, মেহেদি ভাই শোনাবেন। জি মেহেদি ভাই, উম, আপনি শোনাবেন ইনশাল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, আজকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের উপস্থিতি ভালো। কিন্তু আমরা উপস্থিতির সঙ্গে সঙ্গে আমাদের উপস্থিতির আহ, এই এটাকে একটু জানান দিতে হবে আওয়াজের মাধ্যমে। যদি অস্পষ্টতা থাকে অবশ্যই এটা প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে বিষয়টা ক্লিয়ার হয় না, আপনার জন্যও হয় না, আমার জন্যও হয় না। মনে করেন অনেক সময় দেখা যায় একটা আলোচনা করলে আলোচনার বিভিন্ন দিক থাকে, একপাক্ষিক ভাবে যদি কেউ বলে যায় তো সেক্ষেত্রে সবগুলা দিক আহ, সামনে আসে না, এটা ছুটে যায়, ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যদি এখানে আলোচনা মাঝে একটা প্রশ্ন থাকে তো দেখা যায় যে ওই দিকটা সামনে চলে আসে, আর ওইটা আলোচনা করতে করতে পাশের আর একটা দিক যেটা বাকি রয়ে গেছে ওইটাও মনে পড়ে যায়। তো এই জন্য উপস্থিতি এটা সক্রিয় উপস্থিতি হতে হবে। তো আমরা একটু সক্রিয় থাকবো ইনশাল্লাহ। জি মেহেদি ভাই, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, তৃতীয় এবং চতুর্থ ভাগ, এই দুই ভাগের ক্ষেত্রে আমাদের কি করণীয়? হুম, জি উস্তাদ। আমরা জানি যে আমাদের তৃতীয় ভাগের যে সিফাত সেটা হচ্ছে আহ ইস্তিয়ালার সিফাত। আর এর বিপরীতে আছে ইস্তিফালের সিফাত। তো ইস্তিলার সিফাতের যে মূল দরকার বা প্রয়োজনীয়তা সেটা হচ্ছে যে এর প্রয়োজনীয়তা হচ্ছে যে একটু মোটা করে পুর বা বারিক উচ্চারণ, অর্থাৎ মোটা করে উচ্চারণটা করা। তো এই মোটা করে উচ্চারণ যদি আমরা না করি তাহলে যে সমস্যাটা হতে পারে সেটা হলো যে আমাদের আহ, বেশ কিছু হরফ রয়েছে বা বর্ণ রয়েছে যেগুলোর উচ্চারণ মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তো মিলে গেলে যেটা হবে যে আসলে কোন হরফের উচ্চারণ সেটা আমরা ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটারে মূলত মেটানোর জন্য আমাদের এই ইস্তিলার যে সাতটা হরফ, এই সাতটা হরফকে মোটা করে উচ্চারণের একটা আপনার প্রচেষ্টা আমরা দেখি। যেমন আমরা যদি সদকে ধরি, আমরা যদি আচ্ছা, এখন আহ, জি, এখন কথা হলো যে মোটা করার জন্য আমরা কি করব, কিভাবে জি, আওয়াজকে মোটা করব? মোটা করার জন্য আমরা এমনিতে স্বাভাবিকভাবে যদি উচ্চারণ করি তাহলে হয়তো মোটা হবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই যে হরফগুলো রয়েছে, তো সেই হরফগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার যে পেছনের দিকটা, অর্থাৎ জিহ্বার যে গোড়ার দিকটা, সেইটা একটু উপরের দিকে উঠানোর চেষ্টা করতে হবে। একটু উপরের দিকে উঠায় যদি আমরা উচ্চারণ করি তাহলে উচ্চারণটা আমাদের মোটা হবে। আহ, মানে জিহ্বার গোড়াটা আমাদের পিছন দিক থেকে একটু উঁচু করতে হবে, যেমনটা আমরা ওই কফের ক্ষেত্রে করেছিলাম। যে আমাদের ওইখানে উচ্চারণের সময় আমাদের মাখরাজগত কারণেই জিহ্বার পিছনটা উঁচু হচ্ছে, কিন্তু সওয়াদের সময় দেখা যাচ্ছে যে যদি আমাদের সেই প্র্যাকটিসটা না থাকে তো অনেক সময় সেইটা উঁচু হইতে পারে না। তো তো সেটা যদি আমরা কফের মতো করে উচ্চারণ একটু পিছের দিকে জিহ্বাটা করে নিই তাহলে দেখা যাচ্ছে যে সওয়াদের উচ্চারণটা আমরা স, আহ, সি, সু এরকম করে করতে পারতেছি। কিন্তু তাছাড়া যদি আমরা এমনি স্বাভাবিকভাবে উচ্চারণ করি
তাহলে দেখা যাচ্ছে যে স সি সু হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যে মূল যে দরকার বা সিফাতের যে প্রয়োজনীয়তা সেইটা আসলে ব্যাঘাত ঘটে, এবং সেক্ষেত্রে আসলে কোন শব্দের আমরা উচ্চারণ করলাম সেইটাও দেখা যাচ্ছে অনেক সময় বোঝা যেতে যায় না আর কি। তো সেক্ষেত্রে আমাদের আচ্ছা। জিহ্বার পিছন সাইডটা একটু উঁচু করে তারপর উচ্চারণটা করতে হবে, তাহলে আচ্ছা, এখন মোটার এখন জিনিসটা প্রশ্ন হবে। হলো জি। যে হরফের উচ্চারণ যে মোটা হবে, হুম। এইটা সব সময় কি একরকম মোটা হবে, নাকি মোটার পরিমাণে কম বেশি থাকবে কোথাও? জি জি ওস্তাদ, হরফের এই যে উচ্চারণগুলো আছে সেটা আসলে কম বেশি হবে, সবসময় একরকম হবে না। আমরা যদি সেইটারে উদাহরণ আপনি বলেছিলেন যে সেটা হচ্ছে যে কোনো কোনো সময় সবচেয়ে বেশি হবে, তারপর একটু কম হবে, তারপর একটু কম হইতে পারে। আবার আমরা দেখছি যে কোনো সময় আছে যেটা একদমই কম, যেটা হচ্ছে যে প্রথমে আমরা জানি যে সবচেয়ে বেশি মোটা করতে হবে আমাদের হচ্ছে যদি হরফের পরে খালি আলিফ থাকে, বা হরফের পর যদি আলিফের সাথে ইয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি আচ্ছা। মোটা করতে হবে। আচ্ছা মেহেদী, এখানে হুম। শুধু আলিফ না, হরফটা জবরযুক্ত হতে হবে, তারপর আলিফ থাকতে হবে। জি জি, হরফটা হরফটা যদি জবর। হুম। জবরযুক্ত হয় এবং তারপরে যদি আলিফ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি মোটা করব। তারপরে আমরা একটু কম মোটা করব যে যদি হরফেরটা আমার জবরযুক্ত আছে কিন্তু তারপরে কোনো আলিফ নাই, তো সেই ক্ষেত্রে জবর। পূর্বের তুলনায় আর একটু কম আমরা মোটা করব। এবং তারপরে দেখা যাচ্ছে যে যদি আমাদের তৃতীয় ক্ষেত্রে যদি পেশের উচ্চারণ আসে, অর্থাৎ জবর এই ক্ষেত্রে আর নাই বা আলিফও নাই, এক্ষেত্রে যদি আমাদের পেশ আসে, তবে আমরা আরেকটু কম উচ্চারণ করবো, অর্থাৎ দ্বিতীয় ভাগের থেকেও একটু তুলনামূলক কম উচ্চারণ করব। এবং তার থেকেও কম উচ্চারণ করবো আমরা যখন হচ্ছে যুক্ত অবস্থায় আসবে, অর্থাৎ যজম অবস্থায় যখন আমাদের আসবে, তখন আমরা অর্থাৎ পেশের থেকেও আরেকটু কম উচ্চারণ করব। এবং আমরা জানি যে জেরের ক্ষেত্রে সবচেয়ে পুর কম হয়, জের আসলে মোটার জন্য না, জের সবসময় পুর কম হয়, তো সবচেয়ে কম উচ্চারণ হবে জেরের ক্ষেত্রে। তো যেমনটা আপনি উদাহরণে দিয়েছিলেন যে আমরা যদি সেক্ষেত্রে ত দিয়ে ধরি, তাহলে আমরা যদি দেখি যে হুম, ত আহ, তর পাশে যদি জবরযুক্ত আলিফ থাকে, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি মোটা হবে। আচ্ছা। তার আচ্ছা জি মেহেদী, মাশাআল্লাহ, আমরা আহ, প্রকারগুলি পেয়ে গেছি। জি উদাহরণ আমরা ওস্তাদ। পরে দেখব। তো জি জি ইস্তেআলা আমরা আলহামদুলিল্লাহ বুঝলাম। জি ইস্তিফালের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? জি জি ওস্তাদ, তো ইস্তিফাল যেটা আমরা জানি যে ইস্তিলার ঠিক বিপরীত সিফাত হচ্ছে ইস্তিফাল। আর বিপরীত মানেই হচ্ছে যে আমরা ইস্তিলার ক্ষেত্রে যা যা করেছি ঠিক তার উল্টো কাজগুলো আমরা ইস্তিফালের ক্ষেত্রে আদায় করব। অর্থাৎ যে আমরা যে এই শব্দ উচ্চারণ মোটা করার জন্য যে কাজগুলো করলাম সেটা যাতে না হয়, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আর আর জিহ্বার গোড়া উপরে দিকে তুলে মোটা করার দরকার নেই। আমরা এক্ষেত্রে স্বাভাবিকভাবে জিহ্বার গোড়ার নিচে রাখার কারণে যাতে পাতলা উচ্চারণ হয়, সেই কাজটা আমরা হচ্ছে ইস্তিফালের ক্ষেত্রে করব। আর যেহেতু আমরা স্বভাবগতভাবেই স্বাভাবিক উচ্চারণে অভ্যস্ত, তো যদি আমরা ইস্তিলার হরফগুলোর ক্ষেত্রে মনোযোগী হই, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ইস্তিফালের উচ্চারণে খুব একটা বেশি সমস্যা হবে না, আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারবো। আচ্ছা, তারপর এটা আমরা পেলাম, তো পরবর্তী ভাগ। জি ওস্তাদ, আমরা জানি যে আমাদের সিফাতের চতুর্থ ভাগের ক্ষেত্রে রয়েছে ইতবাক, এবং ইতবাকের বিপরীতে রয়েছে হচ্ছে ইনফিতা। তো আহ, ইতবাকের যে আমরা যে শাব্দিক ভাবে যদি অর্থগত ভাবে চিন্তা করি, তাহলে ইতবাক শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া বা মিলন হওয়া। তো আর আমরা আরেকটা জিনিস জানি যে ইতবাকের হরফ আসলে সবগুলোই আমরা যে জানি চারটা হরফ আছে ইতবাকের সিফাতের মধ্যে, সদ দত ত জ, আমরা জানি এই চারটা হরফই আবার আমরা আগের যে তৃতীয় ভাগের যে আমরা সিফাত দেখলাম ইস্তিলার মধ্যে এই চারটা হরফ আছে। তো দেখা যাচ্ছে যে ইস্তিলার হরফ না হইলে সেটা ইতবাকের হরফ হয় না। তো এই ক্ষেত্রে হরফগুলি আদায় করার সময় আমাদের ওই যে জিহ্বার মধ্যখান যে আছে সেটা হচ্ছে উপরের তালুর সহিত মিলিয়ে থাকে। এই মিলিয়ে থাকার যে কারণে যে উচ্চারণগুলো হয়, সেই উচ্চারণগুলোর ক্ষেত্রেই হচ্ছে ইতবাকের আহ, সিফাত আর সিফাতের ক্ষেত্রে হয় আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আমার বলা হয়নি। জি জি তো ওস্তাদ। এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত সিফাত গুলো পড়লাম, প্রত্যেকটা সিফাতের কাজের একটা ফলাফল কিন্তু আমাদের সামনে আসছে। জি জি যেমন ধরেন, বাতাস চালু থাকা, আমসের ক্ষেত্রে জাহারে বাতাস বন্ধ থাকবে।
তারপর কোথাও কোথাও আওয়াজ চালু থাকবে, আওয়াজ বন্ধ থাকবে। তো এই চতুর্থ যে ভাগটা আছে, তো হুম, এই ক্ষেত্রে যেটা হয়, ইতবাক আদায় করলে যেটা হয়, ইতবাক আদায়ের ফলে আমাদের আওয়াজে মোটার পরিমাণ বাড়ে এবং আওয়াজটা একটা আবদ্ধ থাকে। আবদ্ধ বলতে মনে করেন আহ, আওয়াজটা ওইখানে জিহ্বার মধ্যখানে উপরের তালুর সঙ্গে লাগার কারণে আওয়াজটা একটা আবদ্ধ আওয়াজ হয়। হুম, অর্থাৎ বিষয়টা এমন যে একটা আটকা জায়গায় যদি কোনো একটা আওয়াজ করা হয়, তো ওই ক্ষেত্রে আওয়াজটা কিন্তু একটু ভিন্ন থাকে। খোলা জায়গায় আওয়াজটা এক ধরনের হয়, আটকা জায়গায় আর এক রকম হয়। তো ইতবাকের ক্ষেত্রে বিষয়টা ওইরকমই ঘটে। ইতবাকের ফলাফল বলতে পারি আমরা এটা। জি। জি মেহেদি ভাই, তারপর শেষ করেন। আহ, জি 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 ওস্তাদ। তো এইটা ছিল হচ্ছে ইতবাক। আর ঠিক এর বিপরীতে আমাদের রয়েছে হচ্ছে যে সিফাত, সেটা হচ্ছে ইনফিতা। তো বিপরীত মানেই হচ্ছে যে আমরা আসলে ইতবাকে যা করেছি তার বিপরীতটা ইনফিতাই হবে। অর্থাৎ হরফগুলো আদার সময় জিহ্বার মাঝখানটা উপরের তালু থেকে পৃথক থাকবে। অর্থাৎ পৃথক থাকার ফলে আমাদের বিপরীত কাজটা হবে, অর্থাৎ আওয়াজটা মোটা হবে না। এবং আবদ্ধ হওয়ার যে ঘটনাটা ছিল সেটাও আর যেহেতু পৃথক থাকবে, তো সেই ক্ষেত্রে আবদ্ধ অবস্থায় যে আওয়াজটা হইতো সেই আওয়াজটাও আর হবে না আর কি। আর ইতবাকের যে চারটা হরফ, এই চারটা হরফের উম, বাদে বাকি যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে আমাদের ইনফিতার হরফের ক্ষেত্রে এই সিফাত কার্যকারিতা হবে কি। জি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি, জি। চলো। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এখন আমরা ইতবাকের যে সাতটা হরফ আছে, এই সাতটা হরফকে একটু উচ্চারণের চেষ্টা করি। আচ্ছা, প্রথমত হলো সদ। উম, কি গেল? সদ, সদ, তো, ব, গইন, খ, কফ। এই সাতটা হরফ। তো এই সাতটা হরফের উচ্চারণ, সদের উচ্চারণ স, সই, সু, স, সই, সু। তো এখানে মোটা না করলে কিন্তু জের পেশের সময় তখন সই না হয়ে সি হয়ে যাবে, পেশের সময় সু হয়ে যাবে। তো এই সমস্যা সিনের মতো হয়ে যাওয়ার, তো এইটা খেয়াল রাখতে হবে। জজম দিয়ে অস, ইয়স, উস। দদের উচ্চারণ দ, দুই, দু, দ। এখানে যেন দ না হয়, দ হইলে হালকা হয়ে যায়। দ, দ না, দ, দ, দুই, দু। জজম দিয়ে আল, ইল, উল, আল, ইল, উল, এমন। তারপর ত এর উচ্চারণ ত, তই, তু, ত, তই, তু। জজম দিয়ে আত, ইত। এখানে মোটা কলকলা দুইটা একসাথেই হবে। ত, হয়, জজম দিয়ে আত, ইত, উত। যেন আত, ইত, উত এমনটা না হয়। আর আমরা জানি যে ততে বাতাস বন্ধ থাকে।
তো আত এইভাবে বললে তো বাতাসও চালু থেকে যায়। দুইটা সমস্যা, এক তো হলো মোটা হলো না, তারপর আবার বাতাসও চালু থাকলো। তো দুইটা সিফাতে আমাদের ভুল হয়ে গেল। তো আত, ইত, উত, ত। ভ এর উচ্চারণ হবে ভ, ভই, ভু। তো এখানে মোটা না করলে পরিপূর্ণভাবে জালের উচ্চারণ হয়ে যাবে, যেটা একটা বড় সমস্যা, যে ভিন্ন আর একটা হরফের উচ্চারণ হয়ে গেল। ভ, ভই, ভু। জজম দিয়ে হবে আউ, ইউ, উ। আজ না, আজ হলে জাল হবে, তো এটা হবে আউ, ইউ, উ, আউ, ইউ, উ। এটা হবে জয়ের উচ্চারণ। তারপর গয়ের উচ্চারণ গ, গই, গু। তো এখানে যেন শুধুমাত্র গ না হয়, গ না, একটা হলো গ, আর একটা হলো গ, গ, গ। অর্থাৎ যদি আমরা বাংলার মতো করি তাহলে হয় গ, গ না, গ, 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 গই, গু, গ, গই, গু। এরকম আওয়াজটাকে আমাদের মোটা করতে হবে, যেন বাংলার মতো না হয়ে যায়, গ না হয় গ, গ, গই, গু, এমন। তারপর জজম দিয়ে হয় আগ, ইগ, উগ। যেন এখানে আগ এমন না, আগ, আগ, ইগ, উগ, এরকম আগ, ইগ, উগ, এমন হবে উচ্চারণটা। আর খ এর উচ্চারণ হলো খ, খি, খু। তো এখানে যেহেতু আমাদের বাংলা ক্ষয়ের উচ্চারণের সঙ্গে এর একটা মিল পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা উচ্চারণটা অনেক সময় একেবারে বাংলা ক্ষয়ের মতো করে ফেলি, অর্থাৎ খ, খ না, খ। উচ্চারণটা হবে খ, 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 খি, খু, খ, খি, খু। আর জজম দিয়ে আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ। আর খয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা কাজ করি, যে আওয়াজটা এইভাবে আহ, এরকম করে ফেলি, তো এমনটা হবে না। আহ, ইহ, উহ, এমন হবে খয়ের উচ্চারণটা। আর সর্বশেষ কফ, ক, কি, কু। আর এটা যেহেতু সিদ্ধার হরফ দিকে, উচ্চারণটা শিথিল করা যাবে না, উচ্চারণটা শক্ত হবে। ক, যেন ক না হয়, ক, কি। এক তো হইল আওয়াজটা শক্ত হবে, সাথে মোটা, ক, কি, কু। আর জজম দিয়ে আক, ইক, উক। কলকলার সাথে মোটা থাকবে, আক এমন না, আক, ক, আক, ইক, উক। তো এইভাবে আমরা ইস্তেলার হরফগুলা আদায় করবো ইনশাল্লাহ। তো এবার বাকি যে সময়টা আছে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে শুনবো। প্রথমে কে শুনাবেন? প্রত্যেকে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে যেহেতু আমাদের সমস্যাটা বেশি থাকে, তো এটা আমাদের প্রত্যেকের শুনাইয়া বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার।
জি, প্রথমে তৌহিদ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে আহ, হরকত দিয়ে বলবো না উস্তাদ? জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। স, সি, সু, আস। জি তৌহিদ ভাই, তৌহিদ ভাই, আরেকটু মোটা করা দরকার। বিশেষ করে আর যেহেতু আমরা একটা হরফ যখন তিলাওয়াতের মাঝে আসে, ওই সময়টায় তার মোটার পরিমাণ যেমন থাকে, এককভাবে আসলে কিন্তু এটা বেশি করে করতে হয়। বেশি করে আচ্ছা, না করলে যেটা হয়, যে যখন তেলাওয়াতে আসে অন্য হরফের ভিড়ে এর পরিমাণটা অনেকটা কমে যায়। এই জন্য এককভাবে অনেক বেশি করে চেষ্টা করা। যেমন এটা স, স না হয় স, সই, সু, একেবারে সর্বোচ্চ চেষ্টা করা আর কি। স, জি জি সি, সু, আস, ইস, উস, দ, জি, জু, আচ্ছা। আদ। জি, দদের উচ্চারণ হরকত দিয়ে যেন জ এর মতো না হয়। জ না, দ। এটা আমি বলতে পারি দ এর দিকে যাবে। বাকি দ ও না, জ ও না, এর একটা নিজস্বতা আছে। দ, 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 দুই, দু, দ, দুই, দ, দি, দু। দু, জি জি বলে। দ, দি, দু, আদ, জি ইদ, হ্যাঁ, এইখানে উদ। সমস্যা। এটা যেহেতু কলকলা হরফ না, জি, তো এইখানে ফিরতি আওয়াজ থাকবে না। অর্থাৎ আদ, দ, এমন না। আদ, আদ, আওয়াজটাকে মাখরাজেই শেষ করতে হবে। মাখরাজে গিয়ে আওয়াজটাকে একটু ধরে রেখে তারপর ওইখানে শেষ করতে হবে। আদ, ইল, উদ, এরকম। আদ, ইদ, উদ। আচ্ছা, এখানে একটু প্র্যাকটিস দরকার, তো এটা ইনশাল্লাহ আস্তে পরে দেখেন। জি, তারপর ত, তি, তু। জি, এখানে কিন্তু জেরের উচ্চারণটা পাতলা হয়ে তায়ের মতো হয়ে গেল। তি না, তৈ। একটা হলো তি। তি, আর একটা হলো তৈ। তায়ের থেকে অবশ্যই আলাদা করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। ত, জি। তৈ, তৈ, তজের দুই- তৈ, দুইটার মধ্যে তজের। পার্থক্য কি? পার্থক্য হইলো মোটা পাতলা। তা, তাজের তি, আর তজের তি। তৈ, তাজের তি, তি, তজের তৈ, তজের তৈ, তজের তি, তৈ। তি, তি। জি, তৈ। ত, তি, তু। জি, তু। আত, আত, ইত, উত। ল, রি, রু। আল, ইজ, উজ। হুম, এই জজমে আরো ভারী করতে হবে। আল না, আউ, 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 আল, আউ, আল, ইউ, আল, উল, এরকম। আল, ইজ, উল। জি র, ই, রু। আও, ইগু, উগু। খ, খি, খু। আচ্ছা, খ, যখন খ এর ক্ষেত্রে
মোটার জায়গায় পাতলা হলে অন্য হরফের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু আরবিতে এর কাছাকাছি আর উচ্চারণ নেই। তবে মোটা হওয়া দরকার, যেন খি না হয়, অর্থাৎ বাংলা ক্ষয় রসিকের খি না হয়। খি, খ, কি খি, খ, খ খি, খু, খ, খি, খু, এমন। খ খি হু আখ ইখ উখ খ ক কি উ আক ইক উক জি, আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, এই আহ, আমাদের সময় শেষ হয়ে গেছে। জি আমরা ওস্তাদ, আমার কোনটা এই কোনটা ঠিক করতে হবে তাহলে? জি এইখানে আজকে এইটা আমি যেটা আমি রেকর্ড করে জি আমাদের গ্রুপে দিয়ে দিতেছি। তো ইনশাল্লাহ আচ্ছা আপনারা ওইটা শুনবেন, এবং প্রত্যেকেই আগামীকালকে ক্লাসের আগে এই 7টা হরফের উচ্চারণ রেকর্ড করে আমাদের গ্রুপে পোস্ট করবেন সবাই। ইনশাল্লাহ আমি শুনবো ওইখান থেকে, শুনে তারপর ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেবো। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এইটা যেন ভুল না হয়, প্রত্যেকেই আমরা এই 7টা হরফের উচ্চারণ শোনাবো। এই যেভাবে হলো হরকত দিয়ে, জজম দিয়ে, তারপর রেকর্ড করে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি জি, তো আজকে তাহলে এতটুকুই থাকলো ইনশাল্লাহ। আর এইটা যেন কারো ভুল না হয়। এই উচ্চারণগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে। বেশিরভাগ ভুলই এদের কারণে হয়। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।